মানুষ কতটা ছোট লোক হতে পারে, টাকা পয়সা হলেই মানুষ বড় বড় মনের উদার মনের মানুষ হতে পারে না। একজন নারী খারাপ দেখে গিয়ে সব নারী খারাপ হবে, এটা হচ্ছে ভুল ধারণা। ও খারাপ, ওই খারাপ। আমি তো বিবাহিত না, আমি বিবাহ করি নাই। এটা ফেক একটা কাবিননামা বের করছে লায়লা। আমার বেঁচে থাকার সংগ্রাম, আমার বাইরে থাকার সংগ্রাম, ভালোভাবে বাঁচার সংগ্রাম। কাবিন এটা আসলে এটা লায়লা বের করছে, ওই বের করছে, এটা ফেক। ও আপলোড করাচ্ছে, প্লাস ওর আশেপাশে মানুষজন দিয়ে আপলোড করাচ্ছে। এটা ও করছে, এটা আমি জানি না, এগুলোর মধ্যে আমার কোনো হাত নেই। আমি গিয়েছিলাম আপনার কাবিন অফিসে, যে দেখি যে কোনো খোঁজ খবর নেই, এটা ফেক একটা কাবিননামা বের করছে লায়লা। মনে হয় মাঝে মধ্যে যে ভালোবেসে ভুল করেছি, একজনকে ট্রাস্ট করে ভুল করেছি, একজনকে বিশ্বাস করে অনেক ভুল করেছি। জীবন সঙ্গী যে হবে মেয়ে, তাকে আপনি একদম বাছাই করে লাইফে নেবেন। দেখবেন সে আপনাকে কতটা ভালোবাসে, সে কতটা কেয়ার করে, আর সে আপনাকে কতটা ক্ষতি করতে পারবে। সে মানে যখন আপনার কি বলে ব্রেকআপ হয়ে যাবে বা ডিভোর্স হয়ে যাবে, তখন তার রূপটা কতটা ভয়ঙ্কর হতে পারে সেটা আগে ভেবে নেবেন। হ্যাঁ, একটা মেয়ে মানুষ চাইলে কিন্তু অনেক কিছু সম্ভব। মেয়ে মানুষ চাইলে অনেক কিছুই করতে পারে এই পৃথিবীর বুকে। আমি একটা রিলেশনে ছিলাম। একটা মানুষ রিলেশনে থাকতেই পারে, ব্রেকআপ হতেই পারে, একটা মানুষের সাথে একটা মানুষের বনিবনা হতেই পারে না। অনেক মানুষ দেখবেন আপনারা সংসার করে, আমি তো বিবাহিত না, আমি বিবাহ করি নাই। অনেক মানুষ দেখবেন বিবাহিত যারা 20 বছর 30 বছর সংসার করছে, 30 বছর পরও ডিভোর্স হচ্ছে, 25 বছর পরও ডিভোর্স হচ্ছে তো, তাই না? তারা তাদের মতো লাইফ লিড করতেছে, কিন্তু তারা কিন্তু একজন আরেকজনের প্রতি কিন্তু রাগ খুব রাখতেছে না। তারা কি করতেছে, মিউচুয়ালি ডিভোর্স করে চলে যাচ্ছে। এখন আমার কাছে টোকাই, এটাই হচ্ছে মানে সময়ের সদ্ব্যবহার। যখন আমি ওর প্রয়োজন ছিলাম তখন আমি ছিলাম কিং, এখন যখন প্রয়োজন নাই, এখন আর দরকার নাই, এখন রাস্তার টোকাই হব, বস্তি হব, এটা হবো সেটা হবো, বহুত কিছুই হবো। এটা যে মানুষ কতটা লেম হতে পারে, মানুষ কতটা ছোট লোক হতে পারে। টাকা পয়সা হলেই মানুষ বড় মনের উদার মনের মানুষ হতে পারে না, টাকা পয়সা থাকলেই মানুষ উদার মনের মানুষ হতে পারে না। এটাই হলো তার চাক্ষুষ প্রমাণ। নারী হচ্ছে মা, নারী হচ্ছে বউ, নারী হচ্ছে বোন, আর নারী সবচেয়ে সম্মানের জায়গা। আর আমার মা যেমন নারী। সো একজন নারী খারাপ দেখে গিয়ে সব নারী খারাপ হবে, এটা হচ্ছে ভুল ধারণা। ও খারাপ, ওই খারাপ, আর কেউ খারাপ হবে এরকম চিন্তা করি না। মনের মতো মা পান, মার মতো মা পান, তাহলে আপনার পৃথিবীর যতই বাধা আসুক, যতই বিপত্তি আসুক, যখন আপনার মার কোলে আপনি মাথা রাখবেন, বা আপনার মা আপনাকে যখন মাথা বুলাই দিবে, যখন সান্ত্বনা দিবে, তখন দেখবেন আপনার মনটা শান্ত হয়ে যাবে, পৃথিবীর সকল দুঃখ বেদ্দাস ভুলে যাবেন আপনি। সো আমি মনে করি পৃথিবীতে মা থাকাটা অনেক বড় একটা বিষয়। মেয়েদের এই মানে আইনটা যে অন্য মহিলারা বা মেয়েরা অপব্যবহার করছে, এই জিনিসটা দিকে লক্ষ্য দিক, এটাই আমি চাই। আইনগুলো থাকুক, আইনগুলো ভালো, আইন যা করে ভালোর জন্যই করে, আর আইনের প্রতি অনেক সম্মান, অনেক শ্রদ্ধা আমার। আমি চাই আইনের অপব্যবহার যেন মানুষ করতে না পারে, এটা দিকে আইন একটু লক্ষ্য দিক, ভালো হবে। মানুষ টাকার জোরে বা মানুষ তার ব্যাকগ্রাউন্ডের জোরে, তার বাবার পজিশনের জোরে, বা তার এক্স হাজবেন্ডের জোরে, বা তার প্রেজেন্ট হাজবেন্ডের জোরে যে ক্ষমতাগুলো দেখায়, ক্ষমতার অপব্যবহার করে, এগুলো যেন করতে না পারে, এই দিকে ফোকাস দিক, এটাই আমি চাই।